মাঠের বাইরে শিল্পী তারাই। ফুটবলের গতিশীল মঞ্চে এক একজন কোচই পার্থক্য গড়ে দেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা গল্পের। তবে ব্যর্থতার দায়টাও তাদেরকেই নিতে হচ্ছে সবচেয়ে বেশি। বিশ্বকাপে দলের বিদায়ের সঙ্গে কোচদেরও যেন বাড়ি ফেরার টিকিট নিশ্চিত। অন্তত এবারে বিশ্বকাপে সেই চিত্রটারই দেখা মিলেছে। রাউন্ড অফ 32 শেষের আগেই 8 জন কোচ নিজ নিজ জায়গা থেকে সরে দাঁড়িয়েছেন। শুরুটা হয় তিউনিশীয় কোচ সাব্রি লামৌচিকে দিয়ে। উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে 5-1 গোলে হারের পরেই তাকে বরখাস্ত করা হয়। নিয়ে আসা হয় হার্ভে রেনারকে। তিনিও অবশ্য বড় কিছু করতে পারেননি। তিউনিশিয়া হেরেছে গ্রুপ পর্বের সব ম্যাচে। গ্রুপ পর্বের পরপরই আরও যারা দায়িত্ব ছেড়েছেন তাদের মধ্যে আছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। কোচদের গুরু নামে পরিচিত বিয়েলসা শেষ দিকে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ড্রেসিং রুমে। বাজে ফলাফলের পর নিজেই ঘোষণা করেন বিদায়ের কথা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দক্ষিণ কোরিয়ার কোচ হং মোয়াং বোর বিদায়ও গ্রুপ পর্বের পর। দেশে ফিরে শুনতে হয়েছে দুধ্বনি। দারুণ শুরুর পরেও পরপর 2 ম্যাচে হেরে বিদায় নেয় টায়াগো ওয়ারিয়র্সরা। স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্কও নিচের 7 বছরের যাত্রার ইতি টেনেছেন এবারে বিশ্বকাপ থেকে। গ্রুপ সি থেকে তৃতীয় হলেও নকআউটে যাওয়ার জন্য যথেষ্ট কিছু করতে পারেনি স্কটল্যান্ড। একইভাবে বিদায় নিয়েছেন চেকিয়ার কোচ মিরোস্লাভ কুবেক। জার্মানিকে হারিয়ে আলোচনায় এসেছিলেন ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্টিয়ান বেকাসেসে। কিন্তু মেক্সিকোর কাছে ইকুয়েডরের 2-0 গোলে হারের পরই নিজেকে সরিয়ে নেন সেবাস্টিয়ান। আর মরক্কো বিপক্ষে নেদারল্যান্ডসের বিদায়ের পর কোচিং ক্যারিয়ারকেই গুড বাই বলেছেন রোনাল্ড কোমেন। 63 বছর বয়সে কোমেন জানান বাকি সময়টায় নিজের স্ত্রী, পরিবার এবং নাতিদের নিয়ে থাকতে চান তিনি। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন জার্মানির কোচ হুলিয়ান নাগলসম্যান। প্যারাগুয়ের বিপক্ষে হারের দিন তিনেকের মাথায় জার্মানদের ডাগআউট ছাড়া ঘোষণা দেন নাগলসম্যান। জুবায়ের আহমেদ, এখন।